বয়সে তোমার অনেক কিছুই ছেড়ে আসতে হবে। এই বয়সে বিচ্ছেদ আসবে, যন্ত্রণা আসবে, মানুষ ছেড়ে যাবে। এই সব কিছুকে পেছনে ফেলেই তোমার সামনে এগিয়ে যেতে হবে। বিচ্ছেদের বীভৎস যন্ত্রণাকে পায়ে পিষে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। মানুষের জন্য মানুষ মনের খোলসের ভেতরে যে মায়া পুষে, সেগুলো মনের ভেতরেই মেরে ফেলা উচিত। কারো জন্য যদি মন কাঁদে, তার জন্য না কাঁদাই উচিত। যদি আপনার ইচ্ছা হয় কারো জন্য কান্না করতে, তখন মনকে প্রশ্রয় না দেওয়া উচিত। যদি আপনার মনে হয় সারা রাত না ঘুমিয়ে কারো সাথে গল্প করতে, তখন মনকে প্রশ্রয় না দেওয়াই উচিত। যদি আপনার মনে হয় অপমানিত স্থানে আবার যাবেন, তখন মনকে প্রশ্রয় না দেওয়াই উচিত। আপনার যদি মনে হয় কারো জন্য কান্না করবেন, যে আপনার অনুভূতিতে জুড়ে সুরে আঘাত করেছিল, তখন মনকে প্রশ্রয় দেওয়া উচিত না। তখন এসব ভিত্তিহীন অনুভূতিগুলোকে ময়লার ট্রাকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। তবে তুমি আমার সাথে যা করেছো, তোমাকে কষ্ট পেতেই হবে। এটা এক অপ্রেমিকের অভিশাপ। আমার জন্য মাঝরাতে তোমার চোখের কোণে জল জমবে। বুকের বাঁ পাশের ব্যথাকে তুমি গ্যাস্ট্রিকের ব্যথা বলে চালিয়ে দিতে হবে। যেদিন তুমি বুঝতে পারবে প্রেমও সারা জীবন সতেজ থাকে না, একটা সময় গিয়ে বকুল ফুলের মতো প্রেমও শুকিয়ে যায়, সেই অনুতপ্তের রাত তোমাকে একটা আফসোসের ভোর দেখাবে। তখন তুমি বুঝতে পারবে এটা আমাদের বিচ্ছেদ নয়, প্রস্থান ছিল। তোমার অযোগ্য প্রেমিককে অস্বীকার করার শুধুমাত্র একটা আয়োজন ছিল। তুমিও বিরহে কাতরাবে। স্বাধীন হওয়ার কাতরতা তোমার ক্রমশই বৃদ্ধি পাবে। ঠিক তখন তুমি বুঝতে পারবে চলে যাওয়া মানেই প্রস্থান নয়। এক অপ্রেমিকের অভিশাপে তুমি একদিন বুঝতে পারবে মাঝরাতের চোখের জল তোমাকে কতটা কষ্ট দিচ্ছে। বুকের বাঁ পাশের চিনচিনানো ব্যথা যখন তুমি তোমার পার্টনারকে বলতে যাবে গ্যাস্ট্রিকের ব্যথা, তখন তুমি বুঝতে পারবে একজন মানুষের জন্য ব্যথা পুষে রাখাটা কতটা যন্ত্রণাদায়ক। একজনকে হাসতে হাসতে অপমান করে দেওয়ার বিপরীতে কি হতে পারে, তখন তুমি রিয়ালাইজ করবে। যেদিন তুমি এটা বুঝতে পারবে প্রেম সারা জীবন সতেজ থাকে না, তাই বলে কাউকে ছেড়ে আসতে হয় না। যখন তোমাকে ভালোবেসেছিল, তখন তোমাকে বকুল ফুল এনে দিয়েছিল। আর এই বকুল ফুলের ঘ্রাণ চলে গেলে যারা সযত্নে এগুলোকে রেখে দেয়, তাদের এই ভালোবাসাটা সতেজ থাকে। আর তুমি যাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে ঘ্রাণ শেষ হয়ে যাওয়ার কারণে, সে একদিন তোমাকে আফসোস করে অভিশাপ দিবে। আর তুমি তার জন্য প্রার্থনা করবে যে এমন একটা মানুষ আমাকে মিলিয়ে দাও, এমন একটা মানুষ আমার কপালে থেকে যাক। তবে হ্যাঁ, আমার সফলতা সেইখানেই হবে যখন তুমি বুঝতে পারবে কারো জন্য কান্নাকাটি করাটা কতটা তীব্র যন্ত্রণাদায়ক। যখন তুমি বুঝতে পারবে কারো জন্য অনুভূতি জমিয়ে সেগুলোকে